নমস্কার, ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 2992টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল যতগুলো স্টেশন রয়েছে ইস্টার্ন রেলওয়ের মধ্যে, প্রত্যেকটা স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো, একদম ডিটেলস ইনফরমেশন থাকছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন? প্রথমত হচ্ছে বয়স 18 বছর হতেই হবে। ম্যাক্সিমাম বয়সের কিন্তু লিমিট নেই, অর্থাৎ 40 বছর হোক 45 হোক, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ যারা যারা তোমরা ক্লাস 10 পাস করেছো তারা প্রত্যেকে কিন্তু এখানে এলিজিবল আছো। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যাদের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা হবে না। ওকে, তো প্রথমে আমি তোমাদের কোন কোন স্টেশনগুলোতে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারটা আগে ডিটেলসটা বলে দিই। প্রথমে বলে রাখি, এখানে 2992টি টোটাল শূন্যপদ রয়েছে, এবং এখানেও তোমাদের জেনারেলের জন্য, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য আলাদাভাবে শূন্যপদ ভাগ করা রয়েছে। এবার কোন কোন স্টেশন রয়েছে আমি সেগুলো আগে বলে দিই। দেখো, সোনাডাঙ্গা, তারপর হচ্ছে বাহাদুরপুর, তারপরে বাগবাজার, তারপরে হচ্ছে ভাপ্তা, তারপরে হচ্ছে সারাগাছি এবং তালা, তারপরে হচ্ছে পাগলাচণ্ডী, গুরুদাসনগর, তারপরে গেঁদে, ঠিক আছে। এরপরে দেখো বানপুর, তারপরে রাজীনগর, তারপরে হচ্ছে বাসুলডাঙ্গা, এরপরে হচ্ছে পাতিপুকুর, তারপরে ধুবুলিয়া, এরপরে রয়েছে হচ্ছে মুড়াগাছা, তারপরে বড়বাজার, ইডেন গার্ডেন, নেত্রা, কল্যাণী, শিল্পাঞ্চল, এরপরে হচ্ছে দেখো নামখানা, কাশিমবাজার, বরানগর রোড, দেবাগ্রাম, কৃষ্ণপুর, ভাসিলা, তারপরে মাঝের গ্রাম, কাকদ্বীপ, লালগোলা, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু এর সাথে সাথে তোমরাও অবশ্যই তোমাদের স্টেশনের নামটাও কিন্তু কমেন্টে জানিয়ে দাও। প্রত্যেকে কমেন্টে এখনই তোমাদের স্টেশনের নামটা জানিয়ে দাও, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে তোমাদের কালীনারায়ণপুর, তারপরে হচ্ছে সূর্যপুর, এরপরে হচ্ছে গোপালনগর, তারপরে হচ্ছে কি চম্পাপুকুর, তারপরে জিয়াগঞ্জ, তারপরে হাবিবপুর, কল্যাণী সীমান্ত, দক্ষিণ দুর্গাপুর, তারপরে হচ্ছে ভগবানগোলা, কল্যাণী ঘোষপাড়া, তারপরে হচ্ছে সান্দালিয়া, তারপরে ধাপধাপি, লেক গার্ডেন্স, তারপরে হচ্ছে বিমাগড়, তারপরে হচ্ছে শ্মশান রোড, মুর্শিদাবাদ, দেউলা, গঙ্গাপুর, তারপরে পলাশি, এরপরে হচ্ছে নিউ আলিপুর, তেহেরপুর, তারপরে বেথুয়া দেহরি, তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরে হচ্ছে যে কালিকাপুর, বেলডাঙ্গা, পালপাড়া, ফুলিয়া, এরপরে কলকাতা টার্মিনাল, মাঝদিয়া, হাসনাবাদ, কল্যাণপুর, এরপরে দেখো তারপরে হচ্ছে হারোয়া রোড, তারপরে বাতকুল্লা, আরনঘাটা, বিবিডিবাগ, নিউ গড়িয়া, ব্রেসব্রিজ, হোটার, তারপরে হচ্ছে চাঁদপাড়া, বালিঘাট, মাঝেরহাট, এরপরে হচ্ছে বাগুলা, বসিরহাট, পিয়ালি, হৃদয়পুর, এরপরে পলতা, তারপরে দেখো আরও আছে টালিগঞ্জ, তারপরে হচ্ছে বিদ্যাধরপুর, তারপরে হচ্ছে সংগ্রামপুর, জগদ্দল, বীরা, বিশরপাড়া, কোদালিয়া, তারপরে হচ্ছে পায়রাডাঙ্গা, তারপরে হচ্ছে ঠাকুরনগর, ঢাকুরিয়া, শিমুরালি, গুমা, আকরা, এরপরে বাহুরু, তারপরে শান্তিপুর, টিটাগড়, তারপরে ঘুটিয়ারি শরীফ, মদনপুর, তারপরে হচ্ছে বামনগাছি, ধামুয়া, বহরমপুর কোর্ট, নিউ ব্যারাকপুর, গোচারণ, এটা বাঘাযতীন, দুর্গানগর, লক্ষ্মীকান্তপুর, গোবরডাঙ্গা, দক্ষিণ বারাসাত, ডায়মন্ড হারবার, তারপরে তালদি, সন্তোষপুর, মথুরপুর রোড, মল্লিকপুর, তারপর জয়নগর, মাঝিলপুর, পার্ক সার্কাস, নুঙ্গি, চম্পাহাটি, ইছাপুর, অশোকনগর, তারপরে হচ্ছে মগরাহাট, বনগাঁ, তারপরে যাদবপুর, কাকিনাড়া, তারপরে মছলন্দপুর, এরপরে হচ্ছে হালিশহর,
তারপরে দত্তপুকুর, কল্যাণী, কৃষ্ণনগর জংশন, বিরাটি, বালিগঞ্জ, দমদম ক্যান্টনমেন্ট, আগরপাড়া, বজবজ, তারপরে গড়িয়া, কাঁচরাপাড়া, ক্যানিং, খড়দা, এরপরে হচ্ছে রানাঘাট জংশন, চাকদা, মধ্যমগ্রাম, হাবড়া, বিধাননগর রোড, শ্যামনগর, সুভাষগ্রাম, বেলঘড়িয়া, বারাসাত জংশন, বারুইপুর জংশন, তারপরে সোদপুর, নৈহাটি জংশন, দমদম জংশন, ব্যারাকপুর, সোনারপুর জংশন, তারপরে শিয়ালদা। এই এতগুলো স্টেশনে কিন্তু এই নিয়োগগুলো করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ ক্যাটেগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ এখানে ভাগ করা রয়েছে। ওকে, তোমাদের আগে একটা ফর্ম আমি দেখাচ্ছি, যে ফর্মটা তোমাদের ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করলে তোমাদের সেই ফর্ম যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফার্দার আর কোনো রকমভাবে তোমাদের কনসিডার করা হবে না। তো প্রথমে তুমি যে স্টেশনে আবেদন করতে পারবে, ওখানে টোটাল কতগুলো স্টেশন দেখালাম, 146টা স্টেশন দেখালাম। এই 146টা স্টেশনের মধ্যে তুমি কোন স্টেশনে অ্যাপ্লাই করবে সেই স্টেশন তুমি এখান থেকে সিলেক্ট করবে এবং সেই স্টেশনের নামটা এখানে মেনশন করবে এবং সিরিয়াল নাম্বারটা পাশেই রয়েছে সেটাও তোমাদের মেনশন করতে হবে। এরপরে তোমাদের একটি পাসপোর্ট সাইজের একটা স্ট্যাম্প ছবি তোমাদের এখানে লাগিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার নাম, তোমার ফাদার বা হাজবেন্ডের নেম, ডেট অফ বার্থ মেনশন করতে হবে এবং ডেট অফ বার্থের জন্য সেলফ অ্যাটেস্টেড তোমাদের একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তোমাদের এখানে মেল না ফিমেল সেটা মেনশন করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের মাধ্যমিক যেহেতু চাওয়া হয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট দুটোই তোমাদের দিতে হবে। তুমি যদি ইউআর, এসসি, এসটি, ওবিসি না মাইনরিটি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং তার জন্য যে ডকুমেন্টস সেটা তোমাদের আধার কার্ড সেটা তোমাদের অ্যাটাচ করতে হবে। তুমি যদি অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস, জেটিবিএস প্রেমিসেস থাকে তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে অ্যাটাচ করবে এবং তোমাদের ডিস্টেন্স জেটিবিএস এখানে প্রেমিসেস ফ্রম দ্য সার্ভিং স্টেশন, সেই স্টেশন তোমাদের লোকেশন তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে তোমার যদি কোনো এখানে যদি থাকে যে ওয়েদার জেটিবিএস প্রেমিসেস আর ওন বা হায়ার বা লিজ যদি থাকে তার জন্য যে ডকুমেন্ট সেটা তোমাদের দিতে হবে এবং তার ডিটেলসটা দেবে। এরপরে তোমাদের বলছে যে ওয়েদার দ্য প্রেমিসেস ইজ ইজিলি অ্যাক্সেসিবল টু পাবলিক, সেটা যে তোমাদের ইজিলি অ্যাক্সেসিবল তো সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তোমার এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস যদি তোমার থাকে সেটা কিন্তু এখানে মেনশন করবে, যদি কোনো সিমিলার কোনো বিজনেস যদি থাকে। এবং তোমাদের এখানে বলছে যে ক্যারেক্টার সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে তোমাকে এখানে এটা নিতে হবে এবং সেটাও তুমি এখানে তার ডিটেলসটা তোমাদের এখানে ফিল আপ করবে। তোমার কোনো নামে কোনো যদি ক্রিমিনাল কোনো কেস থাকে তাহলে এর জন্য তোমাদের একটা সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স সেটা লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের নিয়ে নিতে হবে। এটা বলছে যে সাবমিট বিফোর এঙ্গেজমেন্ট অলসো, অর্থাৎ তোমার এখানে নিযুক্ত হওয়ার আগে কিন্তু এটা তোমাকে সাবমিট করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন এবং এগুলো তুমি দিচ্ছ, এগুলোর জন্য তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে, নেম অফ নমিনিজ হিসাবে 1-2 করে নমিনিজের নাম তুমি এখানে দিয়ে দিতে পারো এবং নাম্বার অফ এনক্লোজার্স কতগুলো তুমি ডকুমেন্টস সঙ্গে অ্যাটাচ করছো সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে। ওকে, এবার করে দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিলে এবং তোমাকে ফর্মটা কোথায় পাঠাতে হবে, এইখানে তোমাদের পাঠাতে হবে, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় পাঠাতে হবে। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, 16 কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000 এই ঠিকানায় এখানে একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 6ই মার্চ 2026, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের করে ফর্মটা জমা করতে হবে, একদম ডাইরেক্ট গিয়ে কিন্তু জমা করতে হবে, তোমাদের কোনো রকম কিন্তু পোস্টালে কিন্তু জমা নেওয়া হবে না। এবং এখানে 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে এবং পরবর্তী সময় আরও 3 বছর তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আরও 3 বছর, অর্থাৎ 6 বছরের কিন্তু একটা কন্ট্রাক্ট বলতে গেলে তোমাদের থাকবে এবং সম্পূর্ণ ডিপেন্ড করছে যে তোমার ব্যবহারের ওপর, তোমার কাজের ওপর ডিপেন্ড করছে। কারণ তুমি যদি সঠিকভাবে যদি এখানে সব কিছু নিয়ম মেনে যদি কাজ করতে পারো এবং সবথেকে বড় কথা যদি তুমি কামাই না করো তাহলে সেক্ষেত্রে একটা গুড রেকর্ড তোমাদের তৈরি হবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু আরও এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। তোমরা প্রত্যেকে যারা যারা এই দেখেছো 146টা স্টেশন রয়েছে, 146টা স্টেশন এবং টোটাল শূন্যপদ হচ্ছে 2,992টি। এবার এই 146টার মধ্যে যদি তোমার স্টেশন থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এই স্টেশনের যে তালিকার মধ্যে যদি তোমার স্টেশন যদি না থাকে তাহলে তোমাদের নেক্সট তোমাদের
বিজ্ঞপ্তি আরও প্রকাশিত হবে। যখনই তোমার স্টেশনের কোনো বিজ্ঞপ্তি আসবে তাহলে অবশ্যই সেই আপডেটটাও তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমরা প্রত্যেকে কিন্তু তোমরা কোন স্টেশন, তোমাদের লোকাল স্টেশন, সেটা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই তোমরা প্রত্যেকে জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। 146টা স্টেশনে 2992টি শূন্যপদে জনসাধারণ টিকিট বুকিং সহায়কে এই নিয়োগটা করা হচ্ছে। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।